গতকাল আমাদের এনসিসি থানাতে মঙ্গল দেববর্মা উনি এসে একটা কমপ্লেন জানায় যে ওনার যে ব্ল্যাক কালার অ্যাচিভার বাইকটা, যেটা নাম্বার TR078145, এটা নন্দননগর FCI গোডাউনের সামনের থেকে উনি 7 তারিখ সকাল থেকে পাচ্ছে না। কালকে এনসিসি থানাতে খবর আসার সঙ্গে সঙ্গে ওসি এনসিসি অ্যাকশনে নেমে উনি যে যে ওই লোকেশনের সিসিটিভি ফুটেজ চেক করে এখানে চোরকে আইডেন্টিফাই করা হয়। সোর্স আমরা ইউজ করার পরে চোরকে আমরা জানি যে চোর আছে নতুন বাজারে। অ্যাকর্ডিংলি আমাদের টিম নতুন বাজারে যায়, গিয়ে চোরকে, যার নাম হচ্ছে রুবেল মিয়া, ওকে আমরা এখান থেকে ডিটেইন করি এবং যে স্টোলেন বাইকটা, এটাকে আমরা নন্দননগর যেখানে লুকিয়ে রেখেছিল সেখান থেকে বাইকটাকে আমরা 24 ঘন্টার মধ্যে রিকভার করতে সাকসেস হই। তাছাড়াও আমাদের যে জিবি হসপিটালে একটা কমপ্লেন ছিল যে জিবি হসপিটাল থেকে কিছু কপার ওয়্যার চুরি হয়েছিল। তো আমরা সেখানে যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজটা আমরা চেক করে এখানে একটা লোককে দেখা যাচ্ছিলো যে সেটাকে কপার ওয়্যারগুলিকে চুরি করছিল। তো আমরা সোর্স মারফত জানতে পারি, বিভিন্ন জায়গাতে সোর্স লাগাই, আমরা লাগিয়ে আমাদের ইন্টেলিজেন্স ইউজ করে ওসি জিবি টিউপি স্পেশালি মৃণাল পাল উনি এবং ওসি বটতলা আউটপোস্ট ওসি বটতলা আউটপোস্ট অভিজিৎ মণ্ডল দুজন মিলে একটা সিক্রেট রেইডে নেমে যে চোর, যার নাম হয়েছে ভানু দেবনাথ, যে জিবি হসপিটাল থেকে চুরি করেছে, ওকে অ্যারেস্ট করতে আমরা সক্ষম হই। এবং ওর কথার বলে যেখানে ও যে স্টোলেন আর্টিকেলসগুলো গোলবাজারে একটা স্ক্র্যাপ ডিলার শপে যেখানে বিক্রি করেছে, যার নাম হচ্ছে দীপঙ্কর বসাক, ওকেও আমরা অ্যারেস্ট করি এবং অল্প কিছু স্টোলেন মাল ওই দোকান থেকে আমরা রিকভার করতে সক্ষম হয়েছি। দুজন রিসিভার এবং দুজনকে আমরা মাননীয় আদালতে ফরওয়ার্ড করেছি। এই চুরির কাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে? বাইক চুরির সাথে প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত আমাদের কাছে যাকে আমরা রুবেল মিয়া যাকে অ্যারেস্ট করেছি, ওরই ইনভলভমেন্ট পাওয়া গেছে। আমরা ওকে ইন্টারোগেশন করব, যদি অন্য কেউ এখানে ইনভলভ থাকে ডেফিনেটলি আমরা ওদেরকে অ্যারেস্ট করব। কিছুদিন আগেও একটা বাইকের গ্যাং যেখানে ক্ষিতীশ সরকার নামে যে জড়িত আছে, সে বাইক এখান থেকে জিবি এরিয়া থেকে বাইক চুরি করে এখানে পুনাবন সাইডে ওইখানে ও পাস করে। তো সেই মূলে ওসি জিবি মৃণাল পাল সেই ক্ষিতীশ সরকারকে সিক্রেট সোর্স মারফতে জিবি এরিয়া থেকে ওকে অ্যারেস্ট করে, ওকে ইন্টারোগেশন করে। ওর কাছ থেকে জানতে পারে যে পুনাবন সাইডে দুজন লোক, যার নাম শাফিক মিয়া আর শ্যামল দাস, যারা এইসব কাণ্ডে ইনভলভ, ওদের কাছে ম্যাক্সিমাম ওরা বাইক নিয়ে পাস করে। ওদের নাম আসার পরে আমাদের টিম এখান থেকে এনসিসি থানা আর জিবি আউটপোস্ট মিলে পুনাবনে যায় রাত্রে এবং ওদেরকে একটা সিক্রেট অপারেশন করা হয়। সিক্রেট অপারেশনের মাধ্যমে দুইজন শাফিক মিয়া এবং শ্যামল দাস দুজনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। আমরা ওরা তিনজনকে ক্ষিতীশ সরকার সহ মাননীয় আদালতে ওদেরকে সোপাট করে ওরা এখন জুডিশিয়াল কাস্টডিতে আছে। আপনাকে বলতে চাই, আমাদের এনসিসি থানাকে আমি খুব প্রশংসা করি, ভেরি আমি হ্যাপি, খুব খুশি এই বাইকটা পাই আছে। মাত্র একদিনের মধ্যে তারা এই বাইকটাকে রিকভারি করছে। আমার খুব খুশি এনসিসি থানার এই কার্যকলাপে। এতটুকুই আমার। কোথা থেকে চুরি হয়েছিল? ওই তো ঠিক এফসি গুদাউনের পেছনে থেকে, চম্পের কামি থেকে। কবে হয়েছিল? ওই তো সানডে 7 তারিখে চুরি হয়েছে, আজকে পাইছি। কী রকম লাগছে আপনার? আমি এডুকেশন ডিপার্টমেন্টে আছি। কীরকম লাগছে আপনার? আমি খুব খুশি হয়েছি স্যার। আপনার নাম? আমার নাম মঙ্গল দেববর্মা। আমি আরও প্রশংসা করতে চাই এনসিসি থানাকে। আমার খুব খুশি হচ্ছে এই যে বাইক পাই আছে।